হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রিমা নোয়াখালী থেকে বলতেছি। কাছে দূরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো প্রতিদিনের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। সকাল হয়ে গেছে, সকালের সমস্ত কাজকর্মগুলো করে নিব। তার পাশাপাশি এই ফার্নিচারগুলো, যে ছোটোখাটো ফার্নিচারগুলো আমার ঘরে আছে, সে ফার্নিচারগুলোও গুছিয়ে নিব। এ ঘরে প্রত্যেকটা জিনিস অনেক কষ্টে করা, অনেকটা গল্প জড়িয়ে আছে এই জিনিসগুলোর উপরে। বিছানার চাদর ঠিক করে যেন বাচ্চার ঘুম ঠিক হয়, মিষ্টি হয়। টেবিলটা পরিষ্কার করে যেন বাচ্চাদের পড়তে বসলে পড়ায় মন বসে। জানালাটা খুলে দিই যেন আলোটা ঘরে ঘরে ঢুকে, ঘরে নয় যেন মনেও ঢুকে পড়ে। এই কাজগুলো কেউ দেখে না, এগুলোর কোনো ঢাক নেই, কোনো পুরস্কার নেই, তবুও নিঃশব্দে করি, ভালোবেসে যাই। এই ঘরটায় আমি যেন থাকি না, আমি এই ঘরটাকে গড়ে তুলি ভালোবাসায়, যত্নে আর এক কষ্টের টুকরো দিয়ে। এই তো সংসারের সমস্ত যাবতীয় ছোটোখাটো ফার্নিচারগুলো মুছে এখন রান্না করতে চলে আসলাম। আমি রাইস কুকারে রান্না করি আর কি, মাঝে মাঝে মাটির চুলায়, গ্যাসের চুলায়ও রান্না করি। আজকে রান্না করব হচ্ছে গরুর হাড় দিয়ে, বুটের ডাল দিয়ে। বাচ্চারা এই ধরনের খাবার খুবই পছন্দ করে, সেজন্য আজকে বুটের ডাল দিয়ে গরুর হাড় রান্না করব। তো আমি এখন সমস্ত মশলাপাতি দিয়ে রান্নাটা, হাড়টা ছড়িয়ে দিয়েছি আর কি। হাড়টা একটু কষিয়ে আসলে আমি বুটের ডালটা দিব। এই তো আমি এখন বুটের ডালটা দিয়ে দিব। বুটের ডালটা দিয়ে কিছুক্ষণ ভালোভাবে নেড়ে ছেড়ে হাড়ের সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। তারপর জলের পানি দিয়ে দিব। ঝোলটা শুকিয়ে গেলে রান্নাটা হয়ে যাবে। তারপর আমি একটু তেলের বাগার, রসুনের বাগার দিয়ে দিব আর কি। এটা দিলে ভালো লাগে, তেল আগেও দিছি, তারপরও দিলাম। ভিডিওটি দেখতে দেখতে যদি কোথাও গিয়ে ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। না যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, প্লিজ আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।